আমরা আল্লাহ পাকের কাছে কি চাইব? আফিয়ত। অর্থ আরবি কিছু ভাষা আছে, সেটার অর্থ একটা আনুমানিক একটা অর্থ দেওয়া যায়, একটা আইডিয়া দেওয়ার জন্য। আফিয়ত অর্থ, আয় আল্লাহ রোগ থেকে মুক্তি দেন, ঋণ থেকেও মুক্তি দেন, ঘরে ঝগড়াঝাটি থেকেও মুক্তি দেন, বাচ্চা কাচ্চা অসভ্য না হয় এইরকম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আয় আল্লাহ সুস্থতার জীবন দেন, যথেষ্ট পরিমাণে এলেম দেন, আমলওয়ালা জিন্দিগি দেন, মানুষের মুখে প্রশংসা দেন, শত্রুতামি থেকে হেফাজত করেন। আল্লাহ এত কিছু কি বলা যায়? আল্লাহ সহজ মৃত্যু দিয়েন। আয় আল্লাহ আশপাশ বন্ধু বান্ধব তারা যেন কেউ আমার সঙ্গে গাদ্দারি না করে, এর থেকে হেফাজতে রাখেন। রব্বুল আলামিন বলতে গিয়ে এক দুইটা ছুটে যাবে। আরও কত কিছু আছে, এত কিছু দরকার নাই, তুমি আমার কাছে বলো আয় আল্লাহ আফিয়তের জিন্দিগি দান করেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে থেকে মুনাজাতে যে যা পারি। অনেক মুসলমানকে আমরা আশপাশ থেকে টের পাই, ওই লোক মুনাজাত যতটুক আরবি জানে অতটুকুই করে। মুনাজাত আরবিতে যা পারেন, এরপরে বাংলায় নিজের ভাষায়। আবার কথা অনেক হইলে অনেকে একদম খুব দ্রুত বলতে থাকেন, খুব দ্রুত না। হাদিস শরীফে মুনাজাত জবানের সাথে অন্তর কথা বলবে এট এ টাইম, যে আমার মূলত এই কথা উচ্চারিত হচ্ছে আমার অন্তর থেকে, সেটা স্পিকারের মতো বাজতেছে আমার জবানে। হে আল্লাহ, এটা আমার মুখের কথা না, আমার অন্তরের কথা। অন্তর দিয়ে দোয়া করা চাই। নাম্বার 2, মুনাজাতে একটা শব্দ একবার বলা যথেষ্ট না। ফকির কি একবার চায় না অনেকবার চায়? নবীজি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যারা দোয়ার মধ্যে একটা কথা ঘ্যাঙ্গা ফকিরের মতো বারবার বলে, নবী বলেন কি এতে আল্লাহ পাক খুশি হন। সুবহানাল্লাহ। অসন্তুষ্ট হন না খুশি হন? খুশি হন। আল্লাহ আপনি আমারে, আল্লাহ আপনি ফজর পড়ার তৌফিক দেন, আল্লাহ আপনি ফজরে উঠার তৌফিক দেন, আল্লাহ আপনি আমারে নামাজি বানান, আল্লাহ আমার ফজরটা বাদ যায়, আল্লাহ কত ভাষায় কত ভাবে, কোন রকম একবার না। আয় আল্লাহ আমি সহিশুদ্ধ কোরআন পারি না, আয় আল্লাহ আপনার কালাম আমি পারি না, আয় আল্লাহ আপনার কোরআন আমি পারি না, আল্লাহ এর থেকে কপাল আর কি খারাপ হইতে পারে। আয় আল্লাহ আপনি আমাকে আপনার কালাম পড়ার তৌফিক দেন। একবার এইভাবে একবার ওইভাবে ঘুরে ফিরে, একটু আগে কতক্ষণ বলছে, একটু পরে আবার ঘুরে আয় আল্লাহ আপনি আবার বলতেছে আপনার কালাম আমাকে পড়ার তৌফিক দেন। যার যেটা দরকার। ইসলামের বিধান কোরআনে পাকের তাফসীর অনুযায়ী উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াত। আল্লাহ পাক বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাকের ওয়াদা, আমি তোমাদের ওয়াদা কবুল করব। উদউনি, তোমরা দোয়া করো। মুফাসসিরিনরা বলেন বান্দা যত দোয়া করবে সব কবুল, যত দোয়া করবে। কেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। কোরআন শরীফে বলছেন দোয়া করো আমি কবুল করব, তিনি কবুল না করার কোনো উপায় নেই। দোয়া করলেই কবুল। সেটা দিতে গিয়া তিনি একটু সিস্টেম করেন। তুমি চাইলা তোমার দোয়া কবুল, আমি দিব 10 বছর পরে, এখন সহ্য করতে পারবা না। মেয়ের বয়স 13, সে মা হইতে চায়। আবেগের চোটে মুরব্বীরা কি বলবেন যে মা হয়ে যাও? না, বলবেন এই বয়সে তোমার মা হওয়া, শরীরের যে অবস্থা, ডাক্তারও বলছেন না, ঠিক না। আরেকজনের বয়স 20-22, তার অবস্থাও এত জটিল, এত রোগ, যে ডাক্তাররা বলছেন এই মুহূর্তে এত বড় ঝুঁকি নেওয়া তার জন্য ঠিক না। আবেগ তো আছে, কিন্তু ডাক্তার বলছে এখন না। ঠিক বান্দা আবেগের জোটে একটা কিছু বলে, ডাক্তারদের ডাক্তার আল্লাহ বলেন এখন না, আরো পরে। সুবহানাল্লাহ। দোয়া কবুল 10 বছর পরে দিব, দোয়া কবুল 20-50 বছর পরে দিব, দোয়া কবুল তোমারটা তোমার সন্তানই দিব। সুবহানাল্লাহ। দোয়া কবুল, কিন্তু এই সিস্টেমে এটা দিব না, আজকেও দিব না, কালকেও না, কোথাও না। এটার বদলা তোমাকে একটা বিপদ থেকে নাজাত দিয়ে দিলাম। দোয়া কবুল, তোমার কিছু গুনাহ ছিল, এই উসিলায় তোমার সেই দোয়া গুনাহগুলো মাফ করে দিলাম।
দোয়া কবুল, তোমার ইমানের যে ডিভিশন ছিল সেই ডিভিশনটা আরো ঊর্ধ্বে উঠে দিলাম। দোয়া কবুল, একটার বদলে আরেকটা দিয়ে দিলাম। দোয়া কবুল, কিছুই করলাম না, পরকালের জন্য জমা রেখে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে দোয়া কবুল হয় না, আমরা বিরক্ত হই, আল্লাহ দিলেন না, আল্লাহ দিলেন না, আল্লাহ দিলেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই যে বান্দা তোমার নেকি, আল্লাহ এত বড় নেকি আমার, এগুলো কিসের নেকি? আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তুমি দোয়া করছিলা, এটাকে আমি দুনিয়ায় কবুল করছিলাম, কিন্তু সেখানে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিছিলাম। আল্লাহ, আমি কত কান্না কাঁদছিলাম, আপনি সেটা দেন নাই, এইভাবে রাখছেন। আমি তো ভাবছি আমার দোয়া কবুল হয় নাই। আল্লাহ পাক বলবেন, আমি না বলছি উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। আমি তো ওয়াদা খেলাফ করি না, আমি করছিলাম কিন্তু তোমাকে সেখানে দেই নাই, এখানের জন্য রেখে দিছিলাম, এই যেন। আবার আরেকটা, আবার আরেকটা, আবার আরেকটা। জীবনের যত দোয়া কবুল আমরা দেখতে পাই নাই। এইবার বান্দা উল্টা কান্না শুরু করবেন, আয় আল্লাহ, আপনি কতগুলো দোয়া দুনিয়াত কবুল করছেন, কেন করলেন? একটাও কবুল না করতেন, আপনি যে কতগুলো দোয়া আমি যা চাইছিলাম তাই দিয়ে দিলেন, সেগুলো না দিলে কেমন হইতো? আরো ভালো হইতো না আল্লাহ? আজকে সব আখিরাতের জন্য রাখতেন। আল্লাহ পাক হাসবেন যে দুনিয়ার মধ্যে দেই নাই, তখন তুমি বললা কেন দেই না। আবার এখন কিছু আখিরাতের জন্য রেখে দিলাম, এখন বলো আবার কেন কিছু দুনিয়াতে দিয়ে দিলাম। বান্দা, আমি আহকামুল হাকিমিন, আমি জানি কোনটা কোথায় দিলে বেশি ভালো হবে, আমি সেটাকে সেখানেই দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে আর কোনো টেনশন নাই, দোয়া চাইতে পারবো, আল্লাহ ভালো মনে করলেই দিবেন। আমাদের বুজুর্গানে দিন উস্তাদরা আমাদেরকে বলেন যে বাচ্চাদের এরকম চেরাগ ধরতে চায়, আগুন হাত দিতে চায়, তার দৃষ্টিতে এটা ফুল, এটা সুন্দর কোনো জিনিস, এবং তাকে ধরতে না দেওয়ার কারণে সে বিরক্ত হয়, কান্নাকাটি করে। অভিভাবক কি তারপরেও তাকে কুপি বাত্তি চেরাগ ধরতে দেয়? তার কানলেও দেয় না, যে এত কানলাম তারপরেও দিল না। শেষমেশ বাচ্চার মনে এই কথাটাই আসে, আমার মা বাবা বুঝলো না। মা বাবা বুঝে না, তারপরেও কি মা বাবা দিয়ে দেন যে তুমি যা ইচ্ছা তাই বলো, বড় হও তুমি নিজেই বলবা, ওরে বাবা রে, ওই দিন ওই চেরাগ দিলে তো আমি জ্বলেই যেতাম, ভালো করছে, না দিয়েই ভালো করছে, আমি হাত দিলে তো আমি পড়ে যেতাম। দেন নাই আমার মা বাবা, ভালো করছেন। ঠিক রব্বুল আলামিন বলে, কিয়ামতে আমার বান্দা আখিরাতে আসলে বুঝবে আমার আল্লাহ দুনিয়াতে দেন নাই, আমার বড় উপকার করছেন। সুবহানাল্লাহ।